একটি সতর্ক বার্তা। অনেকে বিভিন্ন জায়গায় শুনছেন যে যারা দৃষ্টিহীন, বিশেষ করে আংশিক দৃষ্টিহীন বা 100% দৃষ্টিহীন, তারা নাকি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে একটা মেসেজ। তো আমার একটা কথা অভিজ্ঞতা থেকে বলছি, আচ্ছা যদি তাই হয় তাহলে একজন ব্যক্তি দুটো কি প্রকল্পের টাকা পেতে পারে? একই ব্যক্তি অন্নপূর্ণা যোজনা পাবে, মানবিকও পাবে, তাহলে আধার সিডিংটা করলো কেন? মানে ডিবিটি এই অপশানটা নিয়ে আসলো কেন? সাপোজ ধরুন আপনি আংশিক দৃষ্টিহীন, আপনি অনলাইনে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করলেন, তখন আর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা দিলেন না, তাহলে আপনি জেনারেল পার্সন, সাধারণ ব্যক্তি, পেতেই পারেন। যখন আধার নাম্বার মারবে তখন তো দেখাবে যে আপনার ওই যে সিডিং করা আছে, ডিবিটি করা আছে, ওই অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, তারপরেও কি আপনি পাবেন? সরকার কি এতই বোকা? তাহলে তো একজন দুটো তিনটে করেই পেত, তাই না, একজন ব্যক্তি? বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এটা সতর্ক করছি আপনাদের, আমার মতো যারা আছেন, বিশেষ করে আমার বোনেদের, আমার দিদিদের, আমার যারা ভিডিও দেখেন তাদের, আপনারা একটু সতর্ক হয়ে ফর্ম ফিল আপ করবেন। পরে বলবেন না যে আমি জানতাম, আমি কেন বললাম না। আমি জেনেছি তাই বলছি। প্লিজ এই দুটো ফর্ম ফিল আপ থেকে একটু দূরে থাকবেন। একটা নিন, হয় আপনি অন্নপূর্ণা যোজনায় আপনি ফিল আপ করুন, নয় আপনি আমাদের মানবিক যেটা পাচ্ছি বা পাচ্ছেন সেটাতেই আপনারা থাকুন। তো আপনাদের এইটুকুই বলার ছিল আজকের। এটা মাথায় রাখবেন, আমার কিন্তু কারোর উপর রাগ নেই, আমার টাকা নয়। আবার বলছি, আপনারা এসে কমেন্ট করবেন টাকাটা কি আপনার, আমার টাকা নয়। আমি চাই সবাই ভালোভাবে, কোনো জালে পা দেবেন না। আপনি আপনার মতো করে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচবেন। আপাতত এইটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই মনের কথা কমেন্ট বক্সে লিখে যাবেন।